এই পৃথিবীতে মানুষের আছে অনেক গৌরব। ইন্ট্রোডিউস মাইসেলফ, মাই নেম ইজ সৌরভ। হ্যালো ভিউয়ার্স, আজকে সবার আগে ধন্যবাদ জানাবো আমার বন্ধু আশফাককে এই কফ মাইক্রোফোন সেট আমাকে দেওয়ার জন্য, যাতে আমি ভিডিওটা তৈরি করতে পারি। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে গিয়ে একটা টিএনটি ফোন, যাকে আমি রূপ দিয়েছি জিএসএম সিস্টেমে, অর্থাৎ একটি পুরনো ফোনকে, এই এই আঙ্গুলের উপর দেখা যাচ্ছে টিএনটি ফোনকে আমি নতুন ভাবে একটি মডেল তৈরি করছি, যেগুলাকে জিএসএম সিস্টেম বর্তমানে বাজারে পাওয়া যায়। তারপরে এটা তৈরি করেছি হলো, এর কারণ হলো কি, আমার মানে বাসায় একটি টিএনটি ফোন ছিল, সেটা কিন্তু খারাপ। আর এই ওল্ড কে নিউ মানে ভার্সন তৈরি করার এই হচ্ছে গিয়ে আমার চ্যানেল। আবার ওই ইন্ট্রোর পর আমি আসলাম আপনাদের কাছে। তো আজকে যে বিষয় নিয়ে বলছিলাম, আপনারা দেখে আগেই বলছিলাম আমি যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। ইটস দ্য টিএনটি ফোন। এটা আমি তৈরি করেছিলাম কয়েকদিন আগে। যেদিন আমি এটার কাজ শুরু করি সেদিন আমি একটি লাইভে গিয়ে প্রথমে কিছু কথা বলেছিলাম, যেটা কি কিভাবে হবে বা কিভাবে হবে না। তো এটা ছিল প্যানাসোনিকের একটি টিএনটি ফোন, আমাদের ঘরে ছিল। আর এই সম্পূর্ণ ভিডিওসটা প্রোভাইড করেছে এসডি ইলেকট্রনিক্স। একটা ল্যান্ডলাইন থাকে যার দ্বারা এই টিএনটি ফোন কাজ করে। আর এই টিএনটি ফোনকে আমি যে সেটআপটা তো করেছি সেটা হচ্ছে কি, এই টোটাল বাটন গুলা কাজ করবে মোবাইলের মতো। টোটাল বাটন এখানে 1 2 3 4 প্লাস আপার লোয়ার সাইডার, তারপর সুইচ যেগুলো আছে এলাকা ডাউন সুইচ আর কল সুইচ, তারপর উপরে কলের উপরে যে একটা সুইচ থাকে বটম মোবাইলে, তারপর বটম মোবাইলের নিচে একটা সুইচ থাকে। সেগুলা দেখতেই পাচ্ছেন আপনার, এখানে একটা ডিসপ্লে দেখা যাচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা ডিসপ্লে আমি ব্যবহার করেছিলাম। আর দুইটা সিম এবং একটি মাইক্রো ইউএসবি কার্ড, এসডি কার্ড এখানে ব্যবহার করা যায়। আর পিছনে হচ্ছে গিয়ে কার্ড করলাম আমার ক্যারিশমা যেটাকে বলে। এইদিকে সিম সেটআপ করা যায়, প্লাস এখানে 3500 মেবি একটা ব্যাটারি সেটআপ করেছিলাম। আর মোটামুটি আমার এই টেলিফোন মানে পুরোনো টেলিফোনটা আমার প্রায় 7 থেকে 8 দিন একবার ফুল চার্জে চলে যায়। আসলে এটা কিন্তু মানে এক্সট্রা কিছু না, টোটাল একটা মোবাইলকে এর মধ্যে আমি সেটআপ করেছি। আর বাটনের যে ওয়্যারিং গুলো আছে সেই ওয়্যারিং আমি টেনে টেনে এই বাটনে সেটআপ করেছি। আর সবচেয়ে মজার যে বিষয় হচ্ছে যে ওল্ড জিনিসগুলা মানে ওল্ড ইজ গোল্ড। তো ওল্ড জিনিসগুলো আবার যখন আমরা আহ, মানে এখনো কিন্তু ওল্ড গুলো আবার মার্কেটে নতুন ভাবে আউট করা হচ্ছে, যেমন এই টিএনটি ফোন গুলো কিন্তু এখন জিএসএম সিস্টেম করে মার্কেটে পাওয়া যাচ্ছে। মেবি 1400 1500 এরকম একটা, আমি একটা অর্ডার করেছিলাম 800 টাকা, পরবর্তীতে এটা ক্যান্সেল করে দিয়েছিলাম। আর তারপর নিজে চিন্তা করলাম যে আমি যখন একটু ট্রাই করে দেখি আহ, কি করা যায় এটা নিয়ে। আমি একটু কনফিডেন্ট ছিলাম আসলে। একটা কথা আছে যে কনফিডেন্ট ভালো কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না। তো আমার এই ফোনটা কাজ করার আগে কনফিডেন্ট ছিল আমার যে এটা আমি পারবো। আর একটা হচ্ছে গিয়ে এটাতে আপনি এই যে মোবাইলটা সেটআপ করা হচ্ছে সেটাতে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলা করা যায়। আমরা একটা কল দিয়ে দেখি। আচ্ছা দাঁড়ান, আমি আমার মোবাইলে একটা ফোন দেই। জিরো, সরি, লক লেগে গেছে এখানে। 01790। হ্যাঁ, আমার নাম্বারটা কল, কল বাটন। তো দেখি তো কি বলা হয়। শোনা যাচ্ছে? এটা কিন্তু মোবাইলে দেখুন কল যাইতেছে। হ্যাঁ, আমরা এটার সেটআপটা দেখে নিলাম। আর টোটাল একটা ফোন যেহেতু সেট করেছি, সুতরাং একটি বটম মোবাইলের সম্পূর্ণ এই ডিটেলস এই ফোনে টেলিফোনে আছে। অর্থাৎ এটা আমার একটা নতুন নতুন উদ্ভাবন। আর নেক্সট টাইম আরেকটা উদ্ভাবন করতে যাচ্ছি আপনাদের জন্য। তার আগে আমি আরেকটি প্রোডাক্ট তৈরি করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে পুরাতন টেবিল ফ্যান। তো এই টেবিল ফ্যানের সবচেয়ে বড় স্পেসিফিকেশন হচ্ছে গিয়ে এটা কারেন্টেও চালানো যায়, প্লাস ডিসি দিয়েও চালানো যায়। অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট যেগুলো আছে, আমরা লাইট তারপর ফ্যান ইউজ চালাই, সেগুলো দিয়ে সেই কারেন্ট দিয়ে চালানো যাবে। প্লাস হচ্ছে গিয়ে আপনারা আবার যদি ঘরে আইপিএস বা সোলার ব্যাটারি বা অন্য কোনো 12 ভোল্ট ব্যাটারি থাকে, তাহলে আপনারা ওই টেবিল ফ্যানকে চালাতে পারবেন। তবে হ্যাঁ, একটা আপডেট কথা বলে রাখি, আমি তো সিলেটি ছেলে।
তো সুতরাং আমি কিতা করবো জানি ফর নেক্সট ভিডিও কিন্তু সিলেটি ভাষায় মাতমু আর আমরা সিলেটি বাইন্তরে কিতা করা লাগে বালা করে কিতা করা লাগে সাবস্ক্রাইব করা লাগে আমি সিলেটি ফোন আপডেট হইব গিলা এর আগে সাইকেল বানাইছি কোনো সুযোগ পাইছি না এখন কিতা করছি একটা টেলিফোন বানাইছি এটা কিন্তু তেমন কোনো আবিষ্কার নাই তো যদি র ভাই হল আর চাচা হল সাবস্ক্রাইব না হল তো কিতা করতাম সিলেটি বারে মনে করে করলাম এর আগে চাইবাইনি তুমি সিলেটি বাইন্তরে করলাম এর আগে যদি চাও তার আগে দিও সমস্যা নাই আমার আমিও মাত্র 134টা সাবস্ক্রাইব হয়েছে আর কিছু হইলে মনে করো তোমার বাতি যায় ইউটিউবে একটু টানাই ফানাই করলো আর কি মাইসে লাভ করে তুরা তুই একটু কষ্ট করে দিয়ে দেবে সাবস্ক্রাইব আর ওটা তো কি দরকার ভাই একটা বেল আইকনে টিপা মারি দিবা তেমন না এনে দেখবা কত টাইম করিছে ওটা দেখতে আর ভাই আর যেটা বই নাই বলে দেখ রাইছে যারা ইলেকট্রনিক্স এর মধ্যে কিছু বুঝো না এরা কি তা করবা একটু দেখে যাই কি ভিউ একটা হইরা দেই পাই কি লাভ হলো না কি আমার একটা ভিউ বাড়িছি আর কি আর সবে তো লিখে মাগ না খেয়ে দেয় না তো লিল্লা সাবি লিল্লেও বলা যদি পারো একটু দিলেও আচ্ছা এই টাটা এখন আর ইন্ট্রো মনে আছে নি একটা লাইক দিও আর যদি আর নেক্সট ভিডিও দেখতে চাইন তো একটা কমেন্ট করেন যেন কমেন্ট করলে আরো ভালো হইব একটা কমেন্ট যদি আমার করেন তো মনে করেন আমি ইন্সপিরেশন পাইমু বাংলা কইতাম না কষ্ট লাগি যাবার তো ইন্সপিরেশন কি কিতা তার কিতা অনুপ্রেরণা পাইমু আর কি অনুপ্রেরণা পাইলে মনে করো একটা ভিডিও বানাইতে ইচ্ছে হয় কি আবারও ধন্যবাদ জানাই আমার সেই বন্ধু আশফাকুর রহমান আদি আমার এই সেটআপটা দেওয়ার লাগি যার কারণে আজকে আমার খুব সুন্দর ফোকালে মানে কথাগুলো হওয়া যায় আস্তে আস্তে মাতলেও জোরে জোরে মাতো না ছেড়ে দেবেন নো ফেসবুক আমি তোমরা দেখছি নাই আমি কাটু চালি আরে কি কাকই করে আমার মাথাতে কাম করে না কিটা করো নে তাও তুমি তা খাই না বুঝলেন ওই যে কইতাম চেয়ারম্যানে ঘুরি বিয়া করতে ভাই তুমি তো বিয়া করলাই না এ বেটে বাদ না বেটা ভাই তুমি বিয়া করতে কেনে বললেন না বন্ধু তুই আমারে ডুবাই গেলে না আমি তো মানে না দিলে তো জমে না কেনে ডুবাই যাই না সারা রঙ